আমরা আসলে ঢাবিতে সেকেন্ড টাইম চাচ্ছি। মুনজেরিন আপু যে ইংলিশ পড়াচ্ছেন তিনিও কিন্তু সেকেন্ড টাইমার ছিলেন। 14 সালের আগে ঢাবিতে সেকেন্ড টাইম ছিল, কিন্তু 2014 সালের পর থেকে ঢাবিতে সেকেন্ড টাইম মূলত উঠিয়ে দেওয়া হয়েছে। 2 সেকেন্ডের ভিতরে যেন উঠে যায়, না তাদের হাত আমাদের গায়ে। আমরা আসলে ঢাবিতে সেকেন্ড টাইম চাচ্ছি, কারণ আমরা সবাই যখন পরীক্ষা দিই সবাই তো সুযোগ হয়নি, সবসময় ভাগ্য আমার সাথে কাজ করে না। আমরা সেকেন্ড টাইম চাচ্ছি, কিন্তু আমরা সেকেন্ড টাইম আমরা তো এইভাবে চাচ্ছি না। আমরাও চাচ্ছি আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পেয়ে তারপর আমরা ঢাবিতে যাবো, একজন ঢাবিয়ান হতে পারি। আমরা অনেক কষ্ট পড়েছি, কিন্তু মাঝে মাঝে আমরা অনেক ভুল ত্রুটি করি বা কোনো ভুলের কারণে ভাগ্যদোষের কারণে আমরা চান্সটা পাইনি। কিন্তু এর মানে তো এই না যে আমরা ভালো স্টুডেন্ট না, আমরা মেধাবী না। আমাদের মধ্যে সেই ঢাবিয়ান হওয়ার যোগ্যতাটা আছে। তো আমরা চাচ্ছি আমাদের জন্য সেকেন্ড টাইম দিয়ে যেন আমরা আমাদের যোগ্যতাটা প্রমাণ করে ঢাবিয়ান হতে পারি। আমরা মানববন্ধন করছি একটা কারণে, সেটা হচ্ছে ঢাবিতে সেকেন্ড টাইম দেওয়ার জন্য। এক সময় কিন্তু ঢাবিতে সেকেন্ড টাইম ছিল, আর সেই সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগের কারণে অনেকেই কিন্তু ভালো ভালো পজিশনে যাচ্ছে। এবং আমরা কিন্তু দেখেছি যে বর্তমানে মুনজেরিন আপু যে ইংলিশ পড়াচ্ছেন তিনিও কিন্তু সেকেন্ড টাইমার ছিলেন। আর বহির্বিশ্বের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বিশ্বের র্যাঙ্কিং করা প্রায় সব বিশ্ববিদ্যালয় বয়সের বাধা তো দূরের কথা, সেকেন্ড টাইম তো অবশ্যই আছে। আর সেখানে ঢাবি তো হচ্ছে বাংলার আবেগ। আমরা তো বাঙালি হয়ে যদি ঢাবিতে আরেকটাবার সুযোগ না পাই, এটা কেমন দেখায়? যেখানে একসময় সেকেন্ড টাইম ছিল। আমরা চাই এই আমাদের দাবিটা মানতে হবে, কারণ আমরা তো এটা জোর করে চাচ্ছি না যে সেকেন্ড টাইম দিতেই হবে। আমরা আমাদের যোগ্যতা পূরণ করেই এই সফলতা অর্জন করে আমরা এখানে পড়তে চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দাঁড়াইছিলাম, প্রায় আমরা 20 মিনিট থেকে 25 মিনিট ওখানে দাঁড়াইছি। কিন্তু এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম এসে আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমরা যেন এখান থেকে উঠে যাই। তারা বলতেছে যেন আমরা 2 মিনিটের ভিতরে এখানে উঠে যাই, না তাদের 2 সেকেন্ডের ভিতরে যেন উঠে যায়, না তাদের হাত আমাদের গায়ে। এভাবে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কেন আমরা প্রতিবাদটুকু কেন করতে পারবো না? আমাদেরকে মানববন্ধনের জন্য কেন অনুমতি দিতে হবে? আমাদের সংবিধানে তো বলা আছে যে প্রত্যেক শিক্ষার্থী সুশৃঙ্খলভাবে মানববন্ধন করতে পারবে। কেন আমরা তো কোনো বিশৃঙ্খলা করতেছি না, আমরা তো সুশৃঙ্খলভাবে আমাদের মানববন্ধন চালিয়ে যাচ্ছি, আমরা তো প্রতিবাদ করতেছি। কেন তারা বলতেছে আমরা অনুমতি নিব? আমরা কেন অনুমতি নিব? তারা তো সেকেন্ড টাইম দিচ্ছে না, তারা তো আমাদের অনুমতিই দিবে না, তাহলে আমরা কীভাবে প্রতিবাদ করব? আমরা সেকেন্ড টাইম চেয়েছি, এই জন্য তাদের হুমকি শুনতে হয়েছে। এটা তো আমরা শিক্ষার্থী হিসাবে আমাদের তো শোনা উচিত না? তার থেকে আমরা তো ভাড়াটিয়া না, আমরা তো এদেশে, আমরা অন্য দেশ থেকে উড়ে দেশে আসি না, আমরা বাংলাদেশের শিক্ষার্থী, আমরা এই দেশের শিক্ষার্থী। 2014 সালের আগে ঢাবিতে সেকেন্ড টাইম ছিল, কিন্তু 2014 সালের পর থেকে ঢাবিতে সেকেন্ড টাইম মূলত উঠিয়ে দেওয়া হয়েছে। তো প্রশাসন কারণ দেখিয়েছে যে তাদের নাকি প্রশ্ন ফাঁস হয়ে যায়। তো প্রশ্ন তৈরি করা, প্রশ্ন সব কিছু ম্যানেজমেন্ট করা হচ্ছে প্রশাসনের নৈতিক দায়িত্ব। এবং এখান থেকে যদি প্রশ্ন গায়েব হয়ে যায়, অর্থাৎ প্রশ্ন ফাঁস হয়ে যায়, সেটা অবশ্যই কর্তৃপক্ষেরই দোষ বলা চলে। সেকেন্ড টাইম আমাদের দেওয়া দরকার, কারণ অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। কিন্তু তারা যখন প্রথমবার পরীক্ষা দিয়ে যারা যখন সফল হতে পারে না, তারা যখন ঢাবিতে চান্স পায় না, তারা হতাশায় নিমজ্জিত হয় এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ করে, যেমন সুইসাইড সহ আদার্স অন্যান্য প্রবলেম ফেস করে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1800-500 এর মধ্যেই থাকে, তারা কিন্তু সেকেন্ড টাইম দিয়ে তাদের মেধাবীদের তারা লুফে নিচ্ছে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে ঢাবি এখানে সেকেন্ড টাইমটা বন্ধ করে দিয়েছে, এবং তারা বলে যে সেকেন্ড টাইম হলে নাকি যারা প্রথমবার পরীক্ষা দেয় তাদের মেধা নষ্ট হয়ে যায়।